এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM তাতে সায় দেয় না। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। আজকের গল্পে সুইসাইডের মতো সেন্সিটিভ বিষয়ের উল্লেখ রয়েছে। যদি এই গল্প কোনোভাবে আপনাকে অস্বস্তিতে ফেলে, প্লিজ স্টপ লিসনিং। আপনার পাশে সাহায্যের জন্য রয়েছে গভর্নমেন্ট হেল্পলাইন কিরণ 1800-599-0019। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। গভীর রাতের গোপন কথায় শুনছো আজকের গল্প মাঝপথে তোর সাথে। হাই, বিগ ফ্যান স্যার। প্লিজ আপনি আরও বেশি লিখুন। কি জানেন তো, লিখতে গেলে মন ভাঙতে হবে, হার্ট ব্রেক লাগবে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আই ক্যান্ট অ্যাফোর্ড অ্যানাদার। প্লিজ স্যার, কিছু একটা। আই লাভ ইউর বুক। স্যার বাইটটা করে নিই। করতেই হবে। ইটস পার্ট অফ পিআর স্যার, করতেই হবে। অগত্যা, আসলে নিজেকে আর কতভাবে বেচবো বুঝতে পারছি না। একটা পার্সোনাল স্টোরি যে লোকের এত পছন্দ হবে কি করে বুঝবো বলুন তো? হ্যাঁ, ক্যামেরাটা অন করে নাও। সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, বলুন। সাকসেসফুল ইনভেস্টমেন্ট ব্যাংকার থেকে নাও বেস্ট সেলার। সব কিছুর শুরু থেকে হলো বেশি না, আগের বছর এরকমই এক ক্রিসমাসের দিন আমার অভ্যেস ছিল সকাল 8টার মধ্যে অফিস ঢুকে যাওয়া। আমি 2 দিনের মধ্যেই অফিস ঢুকে। হাই স্যার। হাই সুমন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং জেনি। লুকিং গুড নির্বাণ। জাস্ট ট্রাইং টু কোপ উইথ দ্য ভাইব ইন হিয়ার। সবাই কি ভালো সেজেছে বলো। আরে দে শুড, ক্রিসমাস বলে কথা ভাই। হ্যালো, হ্যাঁ আমার জন্য একটা কফি। হ্যাঁ হ্যাঁ। কি শুনছি? নো হ্যালো, নো গুড মর্নিং। ওকে, হ্যালো, গুড মর্নিং। প্লিজ টেল মি হোয়াট আই হিয়ারিং ইজ নট ট্রু। ডিপেন্ডস, কী শুনছিস তার ওপর। হেয়ারি করিস না। কফি খেয়েছিস? মাথা চলছে? তুই অত বড় অ্যামাউন্টটা লোন নিয়েছিস? কি প্ল্যান বল আজকে? আরে প্ল্যানে নিকুচি করেছে, কথা ঘোরাস না। তুই বল, তুই লোনের ব্যাপারটা কি সত্যি? হ্যাঁ, তো মানে এতে এত অবাক হওয়ার কি আছে? অবাক হওয়ার কি আছে মানে? আরে অবাক হবো না? উই ওয়ার ক্লোজিং অন 13 CR। আমরা ভালো ছিলাম তো, সেখানে তুই একটা এত বড় অ্যামাউন্টের লোন নিয়ে নিলি। ইট উইল বি প্রফিটেবল ফর আস, জাস্ট ওয়েট। কত টাকা নির্বাণ? কত টাকায়? আর ইটস জাস্ট এ স্মল লোন, আর একটা ছোট্ট ইনভেস্ট। হাউ স্মল? 2 CR। কত? আরে বাবা 2 কোটি মিটিয়ে দেবো, জাস্ট 2 months অ্যান্ড ইট উইল বি ওভার। আর না হলে আমরা লসে, তাই তো? ব্যাংক্রাপ্ট হয়ে যাব। এই সকাল সকাল ডোন্ট বি সো নেগেটিভ ইয়ার, প্লিজ। এক সেকেন্ড। ইয়েস মিস্টার আগরওয়াল, মেরি ক্রিসমাস। না, there must be a mistake. Mr. Agarwal, please check. No, please calm down, please. Mr. Agarwal, please calm down, Mr. Please. No. The market has gone for a toss. Told you.
বলেছিলাম তোকে আমি যাচ্ছি বাইরে, আমি আরে শোন রায়ান, সবাইকে বলতে হবে তো। আরে শোন রায়ান, রায়ান। লিসেন, হ্যালো এভরিওয়ান, এদিকে এদিকে। হ্যাঁ, কাজবাজ বন্ধ করে দাও। আরে কোম্পানি গুটিয়ে দাও, কাজবাজ বন্ধ করে দাও। কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু লাভ নেই। দাদা কি করেছেন, স্যার কি করেছেন, বড় স্যার নির্বাণদা কি করেছেন? হি সোল্ড আস, বেচে দিয়েছে আমাদের। ও, লাস্ট ইয়ার ওয়েন ইউর কোম্পানি ওয়াজ ইন 67% প্রফিট, তখন নির্বাণ ভালো ছিল, তাই তো? এখন জাস্ট একটা ছোট্ট ইস্যু হয়েছে অ্যান্ড সাডেনলি আই এম দ্য ভিলেন। এই এক মিনিট, ছোট্ট ইস্যু মানে? ছোট্ট ইস্যুটা কি? তুই জেনে বুঝে রিস্ক নিয়েছিস, আর তুই তো জানিস। So now you will teach me how to do business. See Ryan, don't teach your dad how to কি হলো, সবাই হাঁ করে দেখছো কি? আরে যাও, কাজ করো নিজের, যাও। তুই জানতিস নির্বাণ, তুই জানতিস সেটা হবে। কিসের খিদে এত তোর? হ্যাঁ, এই রায়ান প্লিজ, আমি জানিয়েছি সবাইকে। লোন নেওয়ার পর জানিয়েছিস সেটা। আর কত যেন নিয়েছিলি তুই? 2 কোটি, তাই তো? হ্যাঁ। মিথ্যে বলছে ও, মিথ্যে বলছে। কি? আরে এখন সত্যিটা বলে দে, অ্যাটলিস্ট এখন তো বলে দে। হি ইজ লাইং, আই এম টেলিং, হি ইজ লাইং। চিট করেছে আমাদের সাথে, ও চিট করেছে। 11 crores, দ্যাটস দ্য লোন হি টুক। আরে নেগোশিয়েট করে এটাই হয়েছিল। আমি যদি বলতাম 11 কোটি, তোরা মানতিস? তাছাড়া বিজনেসটা বাড়লে তো তোরাও তখন আসতিস ভাগ চাইতে, আসতিস না? নাকি তখন ওই এরকম ভিজে বেড়াল হয়ে থাকতিস? আমি তোকে আই সোয়ার আই উইল কিল ইউ। এইটুকু ছোট্ট কোম্পানি। আরে ছোট ভাবলে সারা জীবন ছোটই থেকে যাবি। এই যে বড় ভাবতে হবে, বড়। কোম্পানিটা শেষ করে দিলি, এবার কি হবে? হ্যাঁ, নির্বাণ না, রাস্তায় বসতে হবে তো, রাস্তায় বসতে হবে। Ryan, don't make a scene here. কেন করলি তুই এটা? নির্বাণ? হ্যাঁ, Ryan, ফালতু কথা। আমার গলাটা ছাড়া Ryan, ভালো লাগছে না কিন্তু। কি বুঝবি সালা এসকেপিস্ট। না বাবা, না মা, না বন্ধু, না পার্টনার, কে আছে তোর? কেউ নেই। থাকবে কি করে? এরকম একটা মানুষের সাথে কেউ থাকে নাকি? ছি! পয়সা চাইছিলি না তুই? হ্যাঁ, বড় হবি খুব। দেখ, পয়সাও নেই সালা তোর কাছে, আজকে কিচ্ছু নেই। মেরি ক্রিসমাস নির্বাণ, মেরি ক্রিসমাস। থ্যাংক ইউ, বেস্ট গিফট এভার। এখন ভাবলে হাসি পায়, বাট তখন মনে হয়েছিল বাঁচার উপায় একটাই, সুইসাইড। গাড়িটা নিয়ে স্ট্রেট চলে গেছিলাম সেকেন্ড হুগলি ব্রিজে। রেলিং ধরে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, জানেন। তারপর হঠাৎ মেরি ক্রিসমাস। ধাক্কা দেবো মানে না, মানে 10 মিনিট ধরে পেন্ডুলামের মতন তো এদিক আর ওদিক, তো ধাক্কাটা দিয়ে দিই। কি বলছেনটা কি আপনি? অ্যাকচুয়ালি নো, ওটা তো মার্ডার হয়ে যাবে তাহলে। না, তুমি ঝাপটা দাও। আপনি কি ওই হেমলক সোসাইটির মেম্বার, নাকি সাম কাইন্ড অফ আ প্র্যাঙ্ক? না, ইটস জাস্ট কমন সেন্স তো। আর এসব করার আগে বেশি ভাবতে নেই, জাস্ট করে ফেলতে হয়। সুই চাপাস। ছোটবেলায় না আমি একদম ওষুধ খেতে চাইতাম না, লাইক ইউ, একদম না। মা বলতো চোখ বন্ধ করে খেয়ে নিতে। সো লেটস ডু দ্যাট। কন্টিনিউ। You know what? আমি না রিয়েল লাইফে এত কথা বলি না। গড, আজকে একটু ড্রাঙ্ক হয়ে উপস, দেখেছো? এটাও তো রিয়েল লাইফ। আর আমি তো খুব ড্রাঙ্ক। শাট আপ ঈশা, শাট আপ।
কনসেন্ট্রেট 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 ও শেষ ওকে ডান ঈশা এখন দাঁড়া বোতলটা যাও জুতোটা তুমিও যাও এবার আমি ওখানে কি হচ্ছে? নিচে নামুন, নামুন নিচে। এদিকে Shit, shit, পুলিশ নামুন, নামুন নিচে। এদিকে এই তুমি রেডি হ্যাঁ নেমে আসো। চাম্পিয়ন মোড় এই রাত বিরাতে ফাঁকা রাস্তায় নামুন। না না, ইটস ওকে। আমি উঠলে ওনাকে বলে দেবো। তুমি ওই তো চোখ খুলছে। আচ্ছা, আমি রাখছি। হ্যাঁ তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আরে কোনো দিন তো অন্যদের কথা ভাবো একটু। একা এসেছো? বাকিরা কেউ আসতে চায়নি। দে মাস্ট বি হেটিং মি, আই নো। তাই জন্যই তো হো, তাই জন্য রাত বিরেতে ব্রিজ থেকে ঝাঁপ দিতে চলে গেলে, তাই তো? বাহ, ওয়াও, ব্রিলিয়েন্ট। আইআইটিয়ান নির্বাণ মজুমদার ইজ এ লুজার। লুজার, আই নো। এই শোনো, দুটো খবর আছে, একটা বাজে একটা ভালো। বাজেটা আগে দিই। আমাদের কোম্পানিটা ডিসলভ করে দিতে হবে। ওকে, অ্যান্ড? আর সুখবরটা হলো, যারা কিনছে তারা দে উইল পে দ্য লোন কমপ্লিটলি। Oh, but that company shall find new MD. I will put down my papers. কেন? না গো, এই ক্রাইসিসের মোমেন্টেই যদি পালিয়ে যাই তাহলে আই এম নট ক্যাপেবল এনাফ। অ্যানাস্থেসিয়াটা কাজ করছে বোধহয়। শোনো, ঘোর কেটে গেলে একটু ঠান্ডা মাথায় ভেবে নিও, ঠিক আছে? আসি। আর শোনো, ফুলের বোকেটা এখানে রেখে গেলাম, চললাম। বাই। হাই এ কি আপনি এখানে? আরে বোর হচ্ছি, গসিপ দাও না। গসিপ? ইয়েস, গসিপ। অফিসের, বাড়ির, আমার কাছে তো প্রচুর আছে। আমি তো গসিপ। ওহো, ঠিক আছে আমি দিচ্ছি। আমার বেস্টেস্ট ফ্রেন্ড রাইমা ওর বয়ফ্রেন্ডের সাথে গেছিল ব্যাংকক। সেখানে গিয়ে প্রথম দুদিন খুব পার্টি করেছে, খুব মস্তি ফস্তি করেছে। পরের দিন উঠে দেখে সকালে নেই। খোঁজ খোঁজ খোঁজ, নিচে রিসেপশনে যাওয়ার সময় দেখা গেল ওর বয়ফ্রেন্ড সার্থক তখন ঢুকছে, হাতে একটা গলফ কিট। খেলতে গেছিল? আরে না না, তাহলে তো হয়েই যেত। অ্যাকচুয়ালি খেলতেই গেছিল, কিন্তু কার সাথে? কার সাথে? অভিপসা। গেস হুজ দ্যাট? ও আরে সার্থকস ব্লাডি এক্স। ও, মানে সার্থক ওর গার্লফ্রেন্ডের সাথে ভেকেশনে গিয়ে ওর এক্সের সাথে গলফ খেলতে যাচ্ছে। এন্ড ইওর রিঅ্যাকশন ইজ জাস্ট ও। না, আই মিন জাস্ট খেলতেই তো গেছে। মানে এক্সের সাথে খেলতে যাওয়া ইজ ওকে? And I'm 100% sure that the only thing he was playing with was Raima's heart.
বাট রাইমাও রিভেঞ্জ নিয়েছে, ঠিক আছে? কীরকম রিভেঞ্জ? She came here and hooked up with her ex. Then she broke up. না না, এক সেকেন্ড, মানে এতে কার কী লাভ হলো? Equal, balance. আই ডোন্ট নো, মানে তোমরা কি করে যে Aha, don't generalize. She did absolutely what was meant to be. Acha, by the way, I'm planning to go away. গো অ্যাওয়ে মানে? উফ, আমি কি সংসদ বাংলা অভিধান? তখন থেকে মানে কি, হ্যাঁ না, পালিয়ে যাব, ভাল লাগছে না হসপিটালে। আরে হসপিটাল কার ভালো লাগে? তাহলে পড়ে আছো কেন তুমি? তো তো কি করব? পালাবো। কেউ দেখে ফেললে বাজে ফেসে যেতাম। এই আপনার এই আইডিয়াটা একদম ভালো না। ও, এই যাও যাও, তাহলে ওপরে গিয়ে ব্যান্ডেজ বেঁধে পড়ে থাকো। যাও, যাও। আস্তে আস্তে, জোরে চেঁচাবেন না। কেন, পার্কিং তো এটা। আচ্ছা ঠিক আছে। শোনো, অ্যাটলিস্ট থ্যাংক মি ফর রেস্কিউইং ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। ইটস ওকে। আমি না থাকলে যে কি করতে। হ্যাঁ। এই তোমার নামটা কি গো? নির্বাণ। আমি ঈশা। কিন্তু আপনিও এখানে এলেন কি করে? একসাথে যে ঝাঁপ দিলাম, তারপর কোস্ট গার্ডরা তুলে এখানে নিয়ে এসেছিল, কিছু মনে নেই নাকি? আচ্ছা, সো নাও হোয়াটস দ্য প্ল্যান? প্ল্যান মানে সুইসাইড? হ্যাঁ, কিন্তু কিভাবে, কোথায়? মেট্রো? না, মেট্রো না। ফালতু লোকজনের অফিস যেতে অসুবিধা হবে, দরকার নেই। খুব কিস্তি করবে, মরেও শান্তি হবে না। হ্যাঁ, দেন দড়ি কিনে নি, ভালো মোটা গোছের দড়ি, গলায় দিয়ে দেবো, তারপর পাখায়। খাপ নিতে পারবে না? বাই এনি চান্স ডিড ইউ কল মি ফ্যাট? না। হ্যাঁ, ইউ বেটার নট। আচ্ছা দাঁড়ো, সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড। আরে দূর, ওরকম এমনি কিনতে পাওয়া যায় নাকি? কেস হয়ে যাবে। আরে থিঙ্ক অফ সামথিং না, আমি তখন থেকে ভেবে যাচ্ছি। হ্যাঁ, ওকে। বাড়িতে গ্যাস ওভেন আছে? অন করে দিই যদি? তারপর লাইটার? আরে না, সিলিন্ডারটা খালি পড়ে আছে 1 সপ্তাহ ধরে। আমি অনলাইনেই খাবার আনাচ্ছি। আচ্ছা, তাহলে জল? অলরেডি ট্রাইড। আরে তো সুইমিং পুলে যাই। ভিড় থাকবে নির্বাণ, প্লিজ ইউজ ইউর ব্রেনস। এই তো প্লাস্টিক র্যাপ। এটা দিয়ে কি হবে? আরে এটা দিয়েই হবে। এই নিন, এটা খুলুন, একটু ধরুন। হ্যাঁ, এবার আমার হাতটা আগে বাঁধুন, একটু খুলে। আচ্ছা, হ্যাঁ, তারপর আমার নাকটা। হ্যাঁ, ওকে, আস্তে আস্তে। ওকে। হচ্ছে না, দম আটকাচ্ছে, দম আটকাচ্ছে। এই 1 মিনিট, ইউ চিটার। তুমি আগে মরে যাবে, তারপর আমার কি হবে? হ্যাঁ, আমায় কে মারবে? আমায় জেলে যেতে হবে, আর তুমি মানে এটা ঠিক হচ্ছে না। সালা মরার মতো কঠিন কাজ আর একটাও নেই। হাইটস, রাইট? আমার ভার্টিগো আছে। হ্যাঁ, আমারও খুব ভয় লাগে। বেস্ট তাহলে। হাইটস। আচ্ছা, তাহলে তো খুঁজতে হবে কোথাও কোনো হাই রাইজের কাজ বাজ যদি চলে, সেখান থেকেই তাহলে। আরে স্টুপিড, মিস্ত্রি ফিস্ত্রি থাকবে, ডেকে নিলে ফালতু বাবাল হবে। ওইসব নয়। হ্যাঁ, তাহলে
Idea. Let's go to Manali. মানালি? Yes, Manali. Woohoo! পাহাড় বড়। ঈশা, উফ, ভুলে যাবেন না আমরা এখানে মরতে এসেছি। কিচ্ছু ভুলিনি, ঠিক আছে? আর শোনো, এইসব আপনি আগে করবে না তো, তুমি বলো। আচ্ছা বেশ। শোনো, বাচ্চাটা বড় হলে না মরাটাও বড় হতে হয়। একটা মরার মতো মরতে হবে তো, যেমন কেউ আগে কোনোদিন মরেনি। আরে কিন্তু কিভাবে হবে সেটা? প্ল্যান করিনি, করে নেবো কিছু একটা। আরে করে নেব কিছু একটা মানে কি? একটা একটা ফুল প্রুফ প্ল্যান হতে হবে ঈশা। আই ক্যান্ট অ্যাফোর্ড টু লিভ। মরতেই হবে আমাকে। আরে হবে বাবা, হবে, কিন্তু তার আগে আজ একটু শেষবার ড্রিঙ্ক করতে হবে যে। ও গড। এসব দেখলে না এখন হাসি পায়। কি দেখলে? ওই যে দেখো লেখা আছে, লাইফ শর্ট, অর্ডার দ্য ড্রিঙ্ক। হ্যাঁ, অফ কোর্স, অর্ডার দ্য ড্রিঙ্ক ম্যান। আচ্ছা, বিফোর দ্যাট টেল মি ওয়ান থিং, লাস্ট উইশ কি? মানে মরার আগে লাস্ট উইশ কি? এই রে, এটা তো ভাবিনি। বাঞ্জি জাম্পিং? না না, ওটা তো হয়ে গেছে গোয়ায়। স্টেজ ফ্রাইট? নেই। কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট? হারমোনিকা, গিটার আর একটু একটু পিয়ানোটাও পারি। উফ গড, কিছু তো আছে যেটা করা হয়নি। আছে অ্যাকচুয়ালি। এই তো, কি বলো বলো। আচ্ছা তার আগে একটা বিয়ার নি প্লিজ। এটা উইশ? না মানে বিয়ারটা না খেলে বলতে পারবো না। ইন্টারেস্টিং মনে হচ্ছে। ব্রো, ওয়ান বিয়ার প্লিজ। ইয়েস ইয়েস, পুরোটা পুরোটা পুরোটা, একেবারে একেবারে, হ্যাঁ, বটমস আপ, ইয়েস ইয়েস ইয়েস। ঠিক আছে, এই তো। নাও এবার বলো। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ বলবো না, হ্যাঁ বলবো। হ্যাঁ বলো। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এভাবে এভাবে না, আমি বলছি অ্যাকচুয়ালি আই অ্যাম ইউ আর আ ভার্জিন। কি? জানতাম এই রিয়াকশনটা পাবো। এক্সকিউজ মি, ঈশা ঈশা, এভাবে হাসার কিছু হয়নি। হ্যাঁ, ভার্জিন। হোয়াট দ্য হেল ইজ রং? শোনো, আই হ্যাভ সেভড দ্যাট ফর সামওয়ান স্পেশাল। ঠিক আছে, মানে আমি এই জেনারেশনটার মতো নই। সেভড? তোমার না ওই পুরো ওই ক্লাস 8 এর বাচ্চা মেয়েটার মতো লাগছে। কি সুইট, ও কি স্টুপিড। স্টুপিড স্টুপিড? এই তুমি হাসিটা থামা। স্টুপিড কেন এটা? মানে এটা কি কোনো ক্রাইম? না, ক্রাইম না। তুমি 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 হাসিটা থামিয়ে বলো, হাসিটা থামিয়ে বলো। মুখ বন্ধ। না, ক্রাইম না। প্রাইম টাইমটা চলে গেলে তো আর আসবে না গুরু। এই তোমার মতো নেই, প্রথম একটা মেয়েকে দেখছি ভাবে, জানো তো। কেমন মেয়ে? অনেস্ট অ্যান্ড ওপেন? হ্যাঁ, এটা একটু রেয়ারই, আমি জানি। সি, পিপল উইল জাজ ইউ ফর এভরিথিং, সো ওয়াই বদার? মাখলে ময়েশ্চারাইজার মাখবো, লোকের কথা কেন গায়ে মাখবো? আচ্ছা নির্বাণ, লিসেন। সামনে এই যে পোটেনশিয়াল পার্টনাররা ঘুরে বেড়াচ্ছে, এই যে এই এরা আজ রাতেই তুলে নিতে হবে। কি? এই তুমি কি পাগল নাকি? আমি সব পারবো না। এই ডোন্ট বি আ পুস। Hey, you
কান্ট সে দ্যাট টু মি। শোনো, সামনে দেখো, বলো কাকে ভালো লাগছে। ওই রেড টপটা? আরে ধুর, তুমি কি অদ্ভুত রে বাবা। আচ্ছা ওকে, রেড টপ ক্যান্সেল। আচ্ছা, ওদিকে ব্ল্যাক টপটা? ঈশা, আমি পারবো না এভাবে। আরে সেক্সি আছে মেয়েটা। বলছি না পারবো না। কেন পারবে না? জানি না, আমার এইভাবে এইভাবে ঠিক ওই না। গুরু, তুমি হেভি বাওয়াল দিচ্ছ কিন্তু। আরে আচ্ছা, ট্রাই উইথ মি। থিঙ্ক অফ মি অ্যাজ আ সেক্সি হট গার্ল ইন দিস ক্লাব। তুমি এক্সকিউজ মি, ওভাবে তাকাচ্ছ কেন? আমি কি হট নই নাকি? না। আরে ট্রাই করো, ট্রাই করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। হাই, ক্যান আই বাই ইউর ড্রিঙ্ক? এগুলোই তো বলে। শেষ করে দিলে তো? আরে বাবা, একটু স্টাইল, একটু সোয়াগ, একটু ইউনো চার্ম। ইউ হ্যাভ দ্যাট ম্যান, আচ্ছা ঠিক ট্রাই ইট। আছে। ক্যান আই বাই ইউর ড্রিঙ্ক? সরি, ইউ সেইং এনিথিং? না, সিরিয়াসলি, আই ওয়াজ আস্কিং, ক্যান আই বাই ইউর ড্রিঙ্ক? ড্রিঙ্ক? আই ক্যান বাই দ্যাট মাই সেলফ। দেন ক্যান আই মেক ইউ আ ড্রিঙ্ক? বেটার বেটার হচ্ছে। এ আই কন্ট্যাক্টটা ভাঙবে না, হ্যাঁ? ওকে ওকে। হোয়াট উইল ইউ হ্যাভ মিস? না হলো, আরেকবার বলবো। হোয়াট উইল ইউ হ্যাভ মিস? আই এম ভেরি অ্যাডভেঞ্চারাস, ট্রাই মি। ক্যান আই নো ইউর নেম মিস? মোনা। মোনা, মোনা ডার্লিং? You can call me that. But who are you, Mr. Hot Pants? I have something hotter in my pants. I know. But let's continue. I have something hotter in my pant. Oh, তা কি করো তুমি? I mean, what's your job? My job is to listen. শোনা, মানে শোনা, শুনতে আমার খুব ভালো লাগে। তাহলে শোনো, I like my nights like my drink. Unexpected. এই যা, You are good, huh? Nice. I almost got carried away. And I'm not liking that. কেন? বাদ দাও, লেটস গো। আমি অন্যদিকে যাই, ইউ ক্যারি অন। বাই বাই। ও, শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে ওটা আর খেও না, কিছু নেই। এনো, টেক ইট। ও, হাই নির্বাণ। হাই। থ্যাঙ্কস। বাই দ্য ওয়ে, কংগ্রাটস। হ্যাঁ, তোমার প্রথম ইচ্ছা পূর্ণ হলো। এই জাস্ট আ মিনিট, এত তাড়াতাড়ি হয়ে গেল? আই ডোন্ট ওয়ারি, হয় প্রথমবার তো, প্রথমবার একটু। ঈশা, হ্যাঁ, কিছু হয়নি। মানে? আরে মানে আবার কি, আমি করতে পারিনি। মানে কেন? অনেকেই তো ছিল। বললাম তো এভাবে হবে না। এই ইউ স্ট্রেট তো? হ্যাঁ। ও, মেডিকেল কন্ডিশন না? নো ইস্যু, ডক্টরের কাছে চলে যাই। হ্যাঁ, 2-3 সপ্তাহ। এই ভগবান ঈশা, প্লিজ। দেন হোয়াট? আরে হোয়াট, আমি এভাবে যাত্রার সাথে হবে না, পারবো না টাকা পয়সা দিয়ে আমি এসব। আচ্ছা, তোমার আমাকে কি দেখে মনে হয় আই ডিডন্ট গেট এনাফ চান্সেস? কোনো সুযোগ আসেনি আমার? সেটা আমি কি করে জানবো? আরে জাস্ট দ্যাট, ইটস নট ফিজিক্যাল। তার সাথে তো মনে কোনো মিল থাকতে হবে, ভালোবাসতে হবে, তারপর তো। ওকে, তো তোমার কোনোদিন ভালোবাসাটাই হয়নি? বাবা 2+2 = 4, ভেরি গুড। হোটেলে ফিরি? উপায় তো নেই ওটা ছাড়া। চলো।
আচ্ছা, লেটস মেক আ প্ল্যান। আজ তো 26 নাইট, হুম হাতে তো আর 5 দিন আছে। দেখে চলো, পড়ে যাবে। তারপর কিন্তু নিউ ইয়ার। হুম তো এই 5 দিন চলে গেলেই উইল টেক আ স্টেপ। বাট 5 দিন অপেক্ষা করবো কেন? একটু চান্স দিয়ে দেখি। এই ধরো যেভাবে চান্স নিয়ে কলকাতা থেকে মানালি চলে এলাম, ওরকমই। আচ্ছা, একটা জিনিস বল, আমরা একে অপরকে তো জাস্ট এই 2 দিন চিনি। এটাও জানি না যে সেদিন কেন আমরা ব্রিজে দাঁড়িয়েছিলাম। স্টক মার্কেট ক্র্যাশ, তারপর ওই কালিগসরাও। ফ্যামিলি? বাবা মা ডিভোর্স হয়ে গেছিলো আমার যখন 9-10 বছর বয়স। তারপর থেকে তো এই দার্জিলিংয়ের হোস্টেলে। বাবা মার সাথে কথা হয় না তাহলে? না, যোগাযোগ নেই। করোনি নাকি হয়নি? না, প্রয়োজন মনে করিনি। মানে কি? দে আর ইয়োর প্যারেন্টস আফটার অল। আমার পেরেন্টস আমার দাদু আর দিদা। দার্জিলিংয়ে মামার বাড়ি, ওখানে ওই দাদু দিদার কাছে ছিলাম কদিন। টেকনিক্যালি ওরাই আমাকে মানুষ করেছে জানো। কলকাতায় এলাম একবার ওই দাদুর শরীর খারাপের সময়। দাদু গত বছর মারা গেলেন, দিদা তো অনেক দিনই হলো। এবার বলো তুমি। এসে গেছি। হুম? হোটেলে এসে গেছি। ও হ্যাঁ, রাইট। আচ্ছা, তাহলে তুমি এই কাউচটায় শুয়ে পড়ো, আমি বেডে চলে যাচ্ছি। হোয়াট? এই ঠান্ডাটা কম নয়। হ্যাঁ, আমি কাউচে শুতে পারবো না, সরি। এই যে ডোন্ট গেট টু কমফোর্টেবল, ঠিক আছে? হট মেয়ে দেখেই কাউচে শুতে পারবো না। এই শোনো, ফার্স্ট অফ অল আমার তোমার উপর কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ, দ্বিতীয়ত ঠান্ডাটা সত্যিই বেশি, আমি ওইটুকু জায়গায় শুতে পারবো না। আই এম রিয়েলি সরি। ফার্স্ট অফ অল শুতে তোমায় ওখানেই হবে, হ্যাঁ? আর ইন্টারেস্ট নেই মানে? আমার উপর ইন্টারেস্ট নেই? আমার কি এতে রাগা উচিত নাকি নাকি ভাবা উচিত কেন ইন্টারেস্ট নেই? অ্যাম আই নট হট এনাফ ফর ইউ? লুক এট মি হ্যাঁ, নির্বাণ, লুক এট মি। দেখছি তো, আমি দেখছি। আমার হাসছো কি হলো? মুখটা না দেখার মতো হয়েছিল। এই তোমাকে নিয়ে না। শোনো, আমারও না তোমার উপর কোনো ইন্টারেস্ট নেই। আমি কাউচে শুয়ে পড়ছি। এমনিতেও আই এম টু ড্রাঙ্ক, খাট না সোফা বুঝতেও পারবো না। ভেরি গুড, শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। কাউচে শুলো, এখন সারা রাত কেসে চলেছে। হবে নাই বা কেন? কম্বলটা তো পুরো নিচে। এমনভাবে শোয়ে না। আরে অর্জুন, ডু ইউ মিস মি? বলো না, ডু ইউ মিস মি? না না ঈশা, আমি জাস্ট চাদরটা। কি হলো? আজকেও তুমি কিছু বলছো না। কি বলবো ঈশা, আমি ধুর, শাট আপ। ঈশা, ঈশা তুমি তুমি কি করছো? না ঈশা, তোমার ঠান্ডা লাগছিল তাই কম্বলটা টেনে দিতে
সরি 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 আই এম রিয়েলি সরি না 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 ইটস ওকে আই এম এক্সট্রিমলি সরি ইটস ওকে। প্লিজ কিছু মনে করো না। কিছু মনে করছি না ঈশা, আমি একটু বসবো এখানে। এনো কম্বলটা মুড়িয়ে বসো। ঠিক আছে এবার? বলো। আচ্ছা, তুমি তোমার গল্পটা তখন শেয়ার করলে না, এখন বলবে? মানে অর্জুন কে? এক্স। অর্জুন আমার এক্স ছিল। 5 বছর প্রেম করেছিলাম আমরা, ইনফ্যাক্ট বিয়েও করবো ভেবেছিলাম। ভালোবাসতাম খুব। হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। আরে সরি সরি সরি, একটু লেট হয়ে গেল, আই এম ভেরি সরি। হ্যাঁ, নতুন কিছু তো নয়। আরে আজকে আর রাগ করো না, আজকে রাগ করতে নেই। আমার কোনো বন্ধু নেই অর্জুন, তুমি সেটা জানো। আই থট আজকের দিনটা অ্যাটলিস্ট তুমি আরে টাইমলি। ম্যারাথন ছিল, ইউ নিউ দ্যাট, বলেছিলাম না। শোনো, আজকে কিন্তু একটা রেকর্ড হয়েছে, 8 কিলোমিটার্স ইন জাস্ট 22 মিনিটস। গুড ফর ইউ। আচ্ছা ঠিক আছে, আর রাগ করো না, আই হ্যাভ আ সারপ্রাইজ ফর ইউ। চল, কি হয়েছে? ভাল লাগছে না। আরে চলো না। হাতটা ছাড়ো। ট্যান ট্যানা, ট্যানা ট্যানা, ট্যানা ট্যানা। 350 সিসি, 0 to 100 in just 3 seconds. কি বলো, সুন্দর না? খুব সুন্দর। আমার বার্থডেতে নিজের জন্য একটা বাইক নিয়ে এলে, বাহ, খুব ভালো। আরে আরে লং ড্রাইভে যাবো তো, তোমাকে নিয়েই তো যাবো, আর কাউকে নিয়ে তো যাবো না। শোনো, ভাল লাগছে না আমার, ছাড়ো। ইউ নো হোয়াট, আমরা এক্ষুনি যাবো, চলো লেটস গো। আরে এখন? আরে ইয়েস, এখন নাও, চলো চলো, হেলমেটটা পরে নাও। এই তো এই তো, এইবার ঠিক আছে। ওকে, কিন্তু বিয়েটা হলো না কেন? ধরা পড়ে গেছিল। এমনিতেও হি ওয়াজ অ্যাক্টিং আ লিটল ডিফারেন্ট। আমারই বোঝা উচিত ছিল, কিন্তু কোনোদিন ভাবিনি যে এরকমটা করবে। বিয়ের আগের রাতে হঠাৎ একটা কল এলো। হ্যালো ঈশা, হ্যাঁ বলছি, আপনি কে? কে চেয়েও ইম্পর্টেন্ট, আমি কি বলছি? অর্জুন ইজ চিটিং অন ইউ। মানে আপনি কে? মানে কি যা তা বলছেন? এসব হতেই পারে না। 5 বছর ধরে আমরা সম্পর্কে আছি, আমার সঙ্গে আর কি হচ্ছে? কিন্তু বিগত 7 মাস ও আমার সাথেও রয়েছে। আমি নিজেই কাল জানতে পেরেছি। ইনফ্যাক্ট আজ ও আমার সাথে দেখা করতে এসেছে। এরপর ও ব্যাচেলার্স নাইটে যাবে। না না না, এসব হতে পারে না। ইউর লাইং, আপনি মিথ্যে কথা বলছেন। আই এম সেন্ডিং ইউ পিকচার্স। বাই। তারপর থেকে আর কখনোই সম্পর্কে যাওনি, তাই তো? ওয়্যার ইজ নাও? আছে এখানেই বোধহয়, দিল্লিতে। ও ঠিক আছে, এখন শুয়ে পড়ো। কাল কথা হবে। কম্বলটা নিয়ে শুও। গুড নাইট। গুড নাইট। গুড মর্নিং। কি ব্যাপার,
হ্যাঁ তো এক্সাইটেড? হ্যাঁ, আজ তোমার উইশ ফুলফিল হবে, এক্সাইটেড হবো না? হ্যাঁ তো তাতে কি? আরে তাতে কি মানেটা কি? অ্যাডভেঞ্চার, স্পন্টেনিয়াস, সিজ দ্য ডে ঈশা। এক মিনিট এই এই তুমি কি কালকে আমি ঘুমিয়ে পড়ার পরে কোনো শুকনো নেশা টেশা করেছো নাকি? হ্যাঁ, পাহাড়ে এসে? আরে আই এম জাস্ট এক্সাইটেড, ইউ নো। বলো ঈশা, তোমার উইশটা কি বলো আজকে? আমি শিফনের শাড়ি পরে বরফে ডান্স করতে চাই, ফুল বলিউড। হোয়াট? এইটা তোমার উইশ? এই খুব বোকা বোকা, প্লিজ। ও নিজেরটা খুব ভালো না, আর আমার উইশটা বোকা বোকা। চলো গেট রেডি, চলো। মানে আমি কি শাড়ি পর? চলো তো। উফ। এই যে এই মিস্টার, আমি এদিকে শিফনের শাড়িতে দাঁড়িয়ে আছি দিব্যি, আর ওখানে তুমি 4টে জ্যাকেট পরে কাঁপছো। কি লজ্জা করে না তোমার? না না না, লজ্জা করছে না, লজ্জার চেয়ে ঠান্ডা বেশি লাগছে আমার। আমি পারবো না এসব। আমি ঈশা, শাট আপ, এদিকে এসো। আরে কি মুশকিল ঈশা, পাগলের সাথে চলে এসেছি তো সালা, মরতেও পারবো না। কিছু কি হয়েছেটা কি? হাত দুটোকে এইভাবে ছড়িয়ে। তোমার হাতটা দিয়ে ছুঁয়ো না, খুব ঠান্ডা। হ্যাঁ, হাত খুলছে না, করো খুলছে না ঈশা। এটাই এই তো। প্লিজ এতটা একটা দেবো কানের গোড়ায়, চুপ করো। এবার হ্যাঁ ঠিক আছে। ঈশা, হাই। অর্জুনের গলা না? কি জানি, অর্জুন ভীম কিছু বুঝতে পারছি না এখন। ঈশা, ওই তো অর্জুন। ঈশা, হাই, ফাইনালি। তুমি এখানে? হ্যাঁ মানে আই ওয়াজ উইথ অ্যানাদার গ্রুপ, কিন্তু ফাইনালি দেখা হলো আমাদের। তাহলে এই শোনো, একটা কথা অনেক দিন ধরেই বলবো ভাবছি, বলবো? হ্যাঁ বলো। আই এম সরি। ও হাই। তুমি? আমি ওর বন্ধু, আই থিঙ্ক। আমার মনে হয় আই শুডন্ট ইন্টারফিয়ার। আমি আসি। এই আসি মানে? ওয়েট। না তোমরা কথা বলো, আমি এখানে থেকে কি করব? আমার এমনিও খুব ঠান্ডা লাগছে, আমি বরং। আরে দাঁড়াও তো। হ্যাঁ প্লিজ, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমাদের না একটু কথা আছে। আমার কোনো কথা নেই। আরে প্লিজ তোমরা কথা বলে নাও। আমি গেলাম। তোমরা দুজন কথা বলো, না বলো আমি গেলাম। আরে ঈশা, এক্স্যাক্টলি দিস। ঠিক এই কারণেই না আমাদের একসঙ্গে থাকা হলো না আর। মানে সারাক্ষণ একটা খামখেয়ালিপনা, স্বপ্ন দেখে যাচ্ছে সারাক্ষণ, এখানে যাব সেখানে যাব, এই করব সেই করব। হ্যাঁ, আর তোমাদের মতো মানুষরা দিন রাত প্রমাণ করতে ব্যস্ত যে স্বপ্নের দুনিয়া বলে আদতে কিছু হয় না, তাই তো? আরে বাবা, তুমি তোর বন্ধু, তুমি তো জানো কিরকম খামখেয়ালি, সারাক্ষণ বাচ্চামি করে বেড়ায়। হ্যাঁ, অ্যান্ড ইউ থিঙ্ক ইউ আর ভেরি ম্যাচিওর। বিয়ের আগের রাতে চিট করতে গিয়ে ধরা পড়ে যাওয়া, আর সেটা কেউ জানেও না কতদিন ধরে চলছিল। দেখো, পুরনো কথা টেনে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে ফালতু দোষ দিয়ে না আর কোনো লাভ নেই। ফালতু দোষ? হ্যাঁ মানে আই অ্যাডমিট যে আমার দোষ ছিল, বাট আই হ্যাভ সাফার্ড এনাফ ফর দ্যাট। সারাক্ষণ লোকজন কথা শুনিয়েছে আমাকে, বাড়িতে টিকতে দেয়নি ঠিক মতো। ও এইটুকুই? আর তোমার জন্য একটা জলজ্যান্ত মেয়ে নিজের জীবনটা দিয়ে দিতে যাচ্ছিল, সেটা কিছু না? এই এক মিনিট দাঁড়াও তো, কেসটা কি বলো তো? তুই তোর বন্ধু নাকি অন্য কোনো কেস আছে? উত্তরটা দিতেই পারতাম, কিন্তু মনে হলো না ও বুঝতো। আর তাছাড়া আমি তো নিজেই শিওর ছিলাম না যে ঈশা আমাকে নিয়ে ঠিক কী ভাবে। ভাবলাম অর্জুন যখন চলে এসেছে, ওরা নিজেদের মতো মিটিয়ে নিক সব কিছু।
আমার আর সেখানে থেকে কোনো লাভ নেই। আমি চলে এসেছিলাম কলকাতা। ঈশার সাথে ওই কদিন মরে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলাম জানেন, তখন মরতে পারিনি। ওই -7 ডিগ্রিতেও খুব উষ্ণতা আমায় জড়িয়ে ধরছিল। নিজের প্রত্যেকটা হার্টবিট আমি শুনতে পাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তেই জানেন রায়ানের ওই কথাগুলো খুব মনে পড়ছিল হঠাৎ। ওই এসকেপিস্ট, আমি সত্যি এসকেপিস্ট। না হলে নিজের ভালোবাসাকে ওভাবে কেউ অন্যের হাতে তুলে দিয়ে আসে না। তারপরের গল্পটা কি? তারপর ওই একটা চিঠি লিখে চলে এসেছিলাম। কি লেখা ছিল? সত্যিটা লিখেছিলাম। আমরা এতবার মরার চেষ্টা করেছি, তাতে এত মজা হয়েছে। একবার ভাবো যদি একসাথে বাঁচা যায় তাহলে কতটা ভালো হবে। উত্তর যদি হ্যাঁ হয়, আমায় ঠিক খুঁজে নেবে। ইতি এসকেপিস্ট। আউচ! লাগলো? হ্যাঁ, কি হচ্ছেটা কি ঈশা? এটা সবাই আছে এখানে। থাকুক, দেখুক, জানুক কেমন কাজ করেছো তুমি। এই ক্যামেরাটা বন্ধ করুন প্লিজ। এই হ্যাঁ হ্যাঁ, বন্ধ করো। নট টু ওয়ারি, শি ইজ ঈশা, যাকে নিয়ে। ও, আপনি ঈশা? ও, এখানেও তার মানে আমাকে ভিলেন বানাচ্ছো, তাই তো? আমি জাস্ট কিছু বুঝতে পারছি না, মানে একটু যদি আমি বুঝিয়ে দিচ্ছি। আপনার এই বেস্ট সেলিং লেখক আমার এক্স বয়ফ্রেন্ডকে দেখে লেজ গুটিয়ে পালিয়ে এসেছিলেন। ঈশা, নাটক করে একটা চিঠি লিখে আসা হয়েছিল। জানার চেষ্টাই করেননি যে আমি কি ভাবছি বা কি কথা হয়েছে আমাদের। আর এদিকে আমি খুঁজে মরে যাচ্ছি। এই যে ঈশা, এখানে এসে বই পাবলিশ করা হয়েছে, বড় হাতের সাজা হচ্ছে। হ্যাঁ, লাগছে। গানটা ছাড়ো, সবাই আছে। ঈশা প্লিজ বিহেভ। থাকুক, দেখুক। ক্ষমা করেছিলে? করেছিলাম। ফিরে যাওনি কেন অর্জুনের কাছে তাহলে? ক্ষমা করলে কি ফিরে যেতে হয় নাকি? ক্ষমাটা না এই নিজের জন্য করতে হয়। হ্যাঁ, নিজেকে বড় প্রমাণ করতে নয়, নিজেকে ভালো রাখার জন্য ক্ষমা করতে হয়। আরে ঈশা, কিন্তু কতদিনই বা চিনতাম তোমায়। যতটুকু চিনেছিলে ভুল চিনেছিলে। অর্জুন এসেছিল আমায় ফেরাতে নয়। হি ওয়াজ দেয়ার উইথ সাম আদার গ্রুপ। ও, তো তুমি কি এখনো সিঙ্গেল? কেন, তুমি কি ইন্টারেস্টেড? আমি না। এই আমার কি রাগা উচিত না ভাবা উচিত? কেন ইন্টারেস্টেড নয়? ডিপেন্ডস। ভালো থাকতে চাও নাকি খুব ভালো? মানে, আর ওটা কি হচ্ছে? হ্যাঁ, টিস্যু পেপার রোল করছো কেন? এটার জন্য। এটা কি? টিস্যু পেপার রিং। নিজেকে চুজ করেছো ভালো থাকার জন্য। আমার সাথে থাকবে প্লিজ? তাহলে যদি আমরা একটু ভালো থাকি। ভেবে দেখবো। কি? এক্সকিউজ মি স্যার, আমিও আছি। এই শালা আবার এখানে এসছে। এই তুই আমার প্রত্যেকটা ক্লাইম্যাক্সে এসে এরকম ঘেঁটে দিবি নাকি? সালা, হিরোইনকে হিরোর হাতে তুলে দিচ্ছে ভিলেন। এটা তো পিওর হিট। আর এই যে 350 সিসির রাক্ষস, হায়দ্রাবাদ থেকে দিল্লি, দিল্লি থেকে সোজা এখানে। কোমরটা যা ধরেছে না বস। এই ছেলেটাকে আমি না বুঝতে পারলাম না কিন্তু। আমিও। আচ্ছা, একটা জিনিস বলো তো, তুমি জানলে কি করে আমি এখানে? তুমি না বই লেখো, ফ্যাটলেস স্ক্রিপ্ট লিখতে পারো না? তখন থেকে বাড়িয়ে যাচ্ছে। আরে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে, একবার দেখো। নির্বাণ মজুমদারের বুক লঞ্চ হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। সো উইল ইউ ম্যারি মি? এই বছর নাকি পরের বছর? কারণ আর তো কিছুক্ষণই বাকি। ও ইয়েস। ওকে, কাম অন, লেটস ডু আ কাউন্টডাউন। 5 4 3 2 1 হ্যাপি নিউ ইয়ার। এই অর্জুন দাঁড়া। এই তুই দাঁড়া তো ভাই। তুমি কিন্তু এখনো কিছু বললে না, মানে উত্তর দিলে না। কি ইন্টারেস্টেড কি না?
খুব ইন্টারেস্টেড হয়েছে। এবার ঠিক আছে। হ্যাপি নিউ ইয়ার! হ্যাপি নিউ ইয়ার ঈশা। হ্যাপি নিউ ইয়ার টু আস। এবার একটা হ্যাপি এন্ডিং এর গল্প লিখবো। ও হ্যাপি এন্ডিং? ও তুমি আবার সেই উফ, তুমি না বদলালে না। এটা তো হতে পারে না, এবার তো হ্যাপি এন্ডিং হবেই। এই এই কি হচ্ছে কি? সবই আছে সব। না না গভীর রাতের গোপন কথায় শুনছিলে আজকের গল্প মাঝপথে তোর সাথে। লিখেছে দেবজিৎ। নির্বাণের চরিত্রে চয়ন, ঈশার চরিত্রে ঐন্দ্রিলা, রায়ানের চরিত্রে দেবজিৎ, গৌরবের চরিত্রে জ্যোতিষ্মান, অর্জুনের চরিত্রে আর জে সম্রাট, জার্নালিস্টের চরিত্রে আর জে দেবস্মিতা, পুলিশের চরিত্রে আর জে দেব, সাউন্ড ডিজাইন জ্যোতিষ্মান, থাম্বনেল ডিজাইন কিষণ এবং দেবজিৎ, সমগ্র ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় অরিন্দম।